প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ধারাবাহিক টিউটোরিয়ালের টুলগুলো আমরা দেখছিলাম যে কোন টুল কিভাবে কাজ করে। তো তার ধারাবাহিকতায় আজকে যে টুলটা আমরা দেখব সেটা হলো কার্ভাচার টুল। তো এই কার্ভাচার টুলটা আসলে অনেক কাজে লাগে। আমরা সবাই জানি যে এখানে যতগুলো টুল দেওয়া আছে এই সফটওয়্যারটিতে, প্রতিটা টুলের কাজ এক একটা টুল এক এক রকম করে কাজ করে। তো আমরা কথা না বাড়িয়ে চলুন আমরা দেখি যে এই টুলটা কিভাবে কাজ করে। তার জন্য আমরা প্রথমে একটা অবজেক্ট নিতে পারি। আমরা একটা রেক্ট্যাঙ্গেল অবজেক্ট নিলাম এখানে। তো এই রেক্ট্যাঙ্গেল অবজেক্টটা নেওয়ার পরে আমরা দেখব যে ওই টুলটা দিয়ে আমরা এটা কিভাবে এই কার্ভ করতে পারি, মাথাগুলো বিভিন্নভাবে কার্ভ করতে পারি। দেখেন এই টুলটা নেওয়ার পরে আপনি যদি চান যে এই মিডল পয়েন্টে ধরে এই যে আপনি এটা কার্ভ করে এই পাশে নিয়ে আসবেন, আপনি দেখেন সুন্দর মতো এটা কার্ভ করে নিয়ে আসছেন, কোথাও কোনো ঝামেলা পোহাইতে হয় নাই। আপনি যে জায়গায় ধরেন এইটা যদি চান যে এখানে একটু করবেন কার্ভ, আবার যদি চান যে আমি এটা একটু ভিতরে দিব, আবার একটু যদি চান যে আমি এটা ভিতরে দিব, দিয়ে আমি এটা কাট করে নিয়ে আসবো, আবার যদি চান যে আপনি এইটাকে সুন্দর মতো করে আরও একটু ভিতরে দিতে চান, মানে আপনি এটাকে ধরে যা ইচ্ছা তাই করতে পারবেন, যে কোনো দিকে মুভ করতে পারবেন কোনো প্রবলেম ছাড়াই, হেজিটেশন ছাড়াই। আর একদম খুবই স্মুথলি এটা কাজ করে, এটাকে সবচেয়ে সুবিধা হচ্ছে যে আপনি যখনই এটা কাজ করবেন, যে কোনো কিছু করেন না কেন, এটা কিন্তু এই কাপ টুলটা দিয়ে খুব সুন্দরভাবে একদম স্মুথলিভাবে আপনি এটাকে কাজ করতে পারবেন। কোনো ধরনের হেজিটেশন হবে না, একদম স্মুথ কাজ করে এই টুলটা। খুবই ইউজফুল একটা টুল। তো আপনারা বুঝতে পেরেছেন যে কার্ভ টুলটা আসলে কিভাবে কাজ করে। তার মানে আমরা যে কোনো কিছু যে কোনো দিক দিয়ে কার্ভ করে নিতে পারি, যে কোনো দিক দিয়ে বাড়াই নিতে পারি, কমাই নিতে পারি, শেপ দিতে পারি, সব কিছু আমরা সুন্দর করে এই টুলটার সাহায্যে আমরা কিন্তু এটাকে মুভ করে সুন্দর মতো যে কোনো সাইড থেকে অ্যাঙ্গেলে যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু এটাকে সুন্দর মতো আমাদের মতো করে আমরা এটাকে সাজাতে পারি। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই টুলটা আসলে কাজটা আপনারা যখন কাজ শিখবেন তখন আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এছাড়া এই টুল সম্বন্ধে আরও যদি কোনো প্রবলেমের পরে আমরা কাজ করতে সমস্যা হয়, নিশ্চয়ই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন, দয়া করে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকুন।